নমস্কার, আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মেলাতে। বলো কিছু বলো। হাই বন্ধুরা, আমরা এখন মেলায় যাচ্ছি। মেলাতে যাব, জিলিপি কিনবো, নাতির জন্য গাড়ি কিনবো, আর অনেক লোক দেখবো। আমি বেলুন কিনবো, বেলুন ফুলাতে ফুলাতে আসবো। আর মেলায় যাওয়া মানে তো বেলুন আর নাগরদোলা চাপা, এটাই তো মেলায় যাওয়া মানে আনন্দ করা, লোকজন দেখা, লোকের ভিড়ে হাঁটা। হাই বন্ধু, বাকিটা একটু পরে বলবো। এখন হাঁপিয়ে যাচ্ছি, কোলে করে নিয়ে যাচ্ছি তো, তাই মেলায় গিয়ে দেখা হবে। আর এই যে আমরা মেলায় চলে এসেছি। মেলায় অনেক দোকানপাট বসেছে, কিন্তু জিনিসের যা দাম পুরো আগুন। আর এখানে দিদাই সাপটা থেকে বারবার ধরছে, আবার নিজেই ভয় পাচ্ছে। তারপর আমি কিনেছিলাম ভাপা পিঠে। আমার ভাপা পিঠে খুব ভালো লাগে, তাই দোকান দেখেছিলাম, তাই আমি আগে কিনে নিলাম। আর অনেক দোকানপাট বসেছিলো। আমি তোমাদের সাথে বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ বাচ্চা নিয়ে গেছিলাম না, এর জন্য বেশি ভিডিও করতে পারিনি। তো কী কী কেনাকাটা করেছি সেগুলো আমি তোমাদেরকে লাস্টের দিকে দেখিয়ে দেবো। অনেক জিনিসপত্র কিনেছিলাম। আর এটা হচ্ছে বাগদেবীতলার মেলা। আর এখানে দেখো কত রকমের মিষ্টি, কত বড় বড় মিষ্টি, আমাদের দেখে পুরো অবাক। এবারের থেকে অন্যবার আরও বেশি আনন্দ হয়। আর এইবার তো বাবা যায়নি সাথে, অন্যবার বাবা গেলে আরও জিনিসপত্র কেনা হয়, অনেক জিনিসপত্র কেনা হয়। এবারও কেনা হয়েছে, কিন্তু এর আগের বার এর থেকেও বেশি কেনাকাটা করা হয়েছিল। আর এখানে একটা এমন জিনিস হয়েছে, আমি এটা ভাবতেও পারিনি যে এরকম কোনো কিছু হবে। আমি দুটো মাটির বড় কিনেছিলাম, আর সেই পুতুল দুটোই এইখানে দেখবে একটা পেছনে একটা কুকুর আসবে। ওই যে পেছনের দিকে দেখতে পাচ্ছ না, যে আমাদের গরুঘরটা, ওই গরুঘরের ওই দিকে নিয়ে খাবার ভেবে বরটার পুরো মুন্ডুই উড়িয়ে দিয়েছে। আর এই প্লেটটা আমি এনেছিলাম আমার বরের জন্য। আমার বরকে চা দিতে গেলে বলে বাড়ি থেকে কিছু নেই নাকি, এর জন্য ওর জন্য এটা আনা। আর এই যে এই বরটার পুরো মুন্ডুটাই উড়িয়ে দিয়েছে। বউটা ভালো ছিল, আমি না ভিডিও করার পরে খাবার জিনিসগুলো আর কাচের জিনিসগুলো নিয়ে গেছিলাম, আর মাটির পুতুলগুলো রেখে গেছিলাম। আমি ভাবিনি যে মাটির পুতুল কুকুর কামড়ে নিয়ে যাবে কি কিছু। ও মা নিয়ে এখন ঘর থেকে এসে দেখছি আর পুতুল খুঁজে পাচ্ছি না। বউ আছে কিন্তু বর নেই, বর উধাও হয়ে গেছে। আর এখানে দেখো দুটো ওয়াইনের গ্লাস কিনেছিলাম, আর কাপ কিনেছিলাম। আমি অনেকগুলো কাপ কিনেছিলাম। এইটা তো ফার্স্ট পার্ট, আমি দ্বিতীয় পার্ট দেখাবো এর পরে। যখন আমার বরের সাথে গেছিলাম তখন কী কেনাকাটা করেছি। আর এই যে সেই বদমাইশ ভদ্রলোক ওই দেখো কীরকম করছে। আমি তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু যে এরকম করবে আমি ভাবতেই পারিনি। পিটানো দরকার, বাড়িতে আসলে এবার থেকে পিটাবো। তারপরে কিনে আমি অনেক কষ্টে বরটাকে আবার জোড়া টোড়া দিয়ে ঠিক করেছি। আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো যে কী বলবো। আর আমার ছেলে ফার্স্টে গিয়ে ওর গাড়ি দেখেছিলো। আরে দেখো, আমরা বাড়ি আসার পরে বৃষ্টি হচ্ছিলো। আমরা এর জন্যই দুপুরবেলা চলে গেছিলাম, যাতে বৃষ্টির মধ্যে না থাকতে। আর আমার রাতের বেলা গেলেই ঠান্ডার মধ্যে হাওয়া মাওয়া লাগবে, তারপর আমার ছেলের আবার শরীর খারাপ হবে। এমনি 2 দিন পর পর হাসপাতালে ভর্তি হয় আমার ছেলে। আর এই দেখো কত কষ্ট করে আমি পুতুলটাকে আবার ঠিক করেছি। আমি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো যে কীরকম এখন লাগছে দেখতে, আর আগে কীরকম লাগছিল দেখতে। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে ভালোবেসো। ওকে, বাই।